একটা ভালো ছেলে খুঁজতেছি যাতে আমার চাহিদা পূরণ করতে পারে। আপু, আপনার কি জুয়ার বেশি নাকি? মেয়েদের এই বয়সে তো জোয়ার বেশি থাকেই, সেজন্য তো খুঁজতেছি। জুয়ার থামানোর জন্যই খুঁজতেছেন? আচ্ছা আপু, যখন জোয়ার আসে তখন কি ওই ইয়ে পানি টানি আসে? পানি না আসলে কি জোয়ার ওঠে? তো আপু, আপনার তো জোয়ার অনেকই আসে, তো এর আগে কি আপনার নদীতে কি কেউ সাঁতার দিছে বা সাঁতার কাটছে? না, দেয় নাই। কেউ সাঁতার দেয় নাই? না। তো সাঁতার দিতে হলে কেমন সাঁতারু, কেমন এরকম কিরকম লোক দরকার আপনার? না, কেউ যেহেতু দেয় না তোরা জানি না। আচ্ছা আপু, ওইগুলা কথাতে পরে যায়, আগে আপনার পরিচয়টা নি, আপনার নাম ঠিকানাটা নি। আমার নাম পূর্ণিমা, আমার বাড়ি হয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে? কি কাজ করেন আপনি? কাজ করি, গার্মেন্টসে কাজ করি, তো করতাম, এখন বর্তমান বেকার। গার্মেন্টসের চাকরি কি চলে গেছে? চলে যায় নাই, আমি এমনিতে চাকরি ছাইরা দিছি। নাইট করতেন? না, নাইট করতাম না, ভালো লাগে না চাকরি বাকরি আর করা। হ্যাঁ, ভালো লাগে না কা? আর কত এখন বয়স হয়েছে, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন, চাকরিতে গেলে ভালো লাগে। বয়স কত আপনার? 25 চলতেছে। 25 চলতেছে? আচ্ছা, ওই আপনার দেশের বাড়ি কোথায়? বললামই তো, সিরাজগঞ্জ। ও, সিরাজগঞ্জ। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা ভাই বোন আছি 4-5 জন। 5 জন? তো আপনারা 5 ভাই বোন কে কি কাজ করে? 2 বোনের বিয়ে হয়েছে, ভাইয়া পড়াশোনা করতেছে, আর একজন পড়াশোনা করতেছে, আর আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে দিছি। এখানে কোথায় থাকেন? এখানে যে গাজীপুরে। গাজীপুরে থাকেন? গাজীপুরে কি একাই থাকেন? হ্যাঁ, মেস নিয়ে থাকে, এক মেয়ে থাকতো সাথে, ও নাই, আমি একাই থাকি। আচ্ছা, গাজীপুরে যারা মেস না থাকে তারা দেখা যায় যে দিনে কাজ করে, রাত হলে পারে এক একজন এক এক দিকে একটা করে ছেলে নিয়ে চলে যায়। না, আপনি এইগুলা কি কোন, ওই যে ওদিকে যাই না, এই কারণে তো ভালো একটা ছেলে খুঁজতেছি একান্ত ভাবে, যাতে হ্যাঁ সাথে ই করা যায়, কি করা যায়? এনজয় করা যায়। এনজয় করার জন্য রেট কত নেবেন? এই না তো রেডের কিছু না, তার সাথে আমার ওই ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক? তো ভালোবাসার সম্পর্ক করবেন, এর মাঝে দৈহিক সম্পর্কের কি প্রয়োজন আছে? ভালোবাসার সম্পর্কের ভিতরে দৈহিক সম্পর্ক হয়, কিন্তু আর আমি যদি টাকার বিনিময়ে কাজ করতাম তাহলে তো ওদিকে যেতে পারতাম, তাহলে তো আর ভালো মনের একটা মানুষ খুঁজতাম না, ওরকম চাহিদা পূরণ করালে একটা ছেলে খুঁজতাম না। তো এখন দেখা যাচ্ছে অনেক ছেলে পেলে আছে যে তাদের টাকা পয়সার অভাব নাই, আপনার সাথে টাইম পাস করলো, আপনাকে কিছু খরচা দিয়ে গেল, এরকম হলে কি চলবে? হ্যাঁ, যদি খুশি হয়ে দেয় তাহলে নিবো না, কি লেগে। ও, খুশি হয়ে ডেলিভারি নেবেন? আচ্ছা ধরেন সে খুশি হয়ে আপনাকে টাকা দিল, আপনি তাকে খুশি করতে পারবেন? পারবো না, কি লেগে, আমি কি নারী না? না, নারী তো অবশ্যই, কিন্তু প্রত্যেক নারীর ভিতরে কি সব ধরনের ক্ষমতা থাকে? এটা ঠিক কইছেন, সবার ভিতরে সব ক্ষমতা থাকে না, কিন্তু আমার ভিতরে যে ক্ষমতা আছে, এই ক্ষমতা কোনো নারীর ভিতরে নাই। কেন? নাই, আমি নিজেরটা নিজেই বুঝি, অনুভব করি। না, আপনি এটা কেমনে বুঝলেন? আপনি কি কখনো পুলিশ দিয়ে ইউজ করেছেন, নাকি আপনার বান্ধবী টান্ধবীর সাথে সম্পর্ক আছে? আর বান্ধবীরাই বলে তো যে তুই অনেক সেক্সি, এই সেই অনেক তোর হয়েছে হয়েছে ভাই, আপনার দেখেই বোঝা যায় যে আপনি সেক্সি। শুনতে চাইতেছে, বলবো না তো কি করবো। তো ও, আপনার বয়স কত জানি? বললামই তো কতবার বলবো, আমার বয়স 25 চলতেছে। আপনারে ছাড়তে ইচ্ছা করতেছে না, আপনার মনে হইতেছে ছাইরে গেলে কেমনে কি হয়, শুধু দেখি। দেখলেই তো আকর্ষণ বাড়বো। দেখলে পরে আকর্ষণ বাড়ে না? এখন যদি আপনি আমাকে আকর্ষণ না দেন, তাহলে তো আমি বিকর্ষণ করতে পারবো না। এই কারণেই তো। এখন আমাদের তো অনেক দর্শক আছে, প্রবাসী, দেশি, তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? এই ফোন নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, সব দিবেন। ইমোতেও কি আপনি কাজ করেন? সমস্যা কি, করবো। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের কি বলবো, যে কথা আমি বলছি এগুলো, কি কথা বলছেন আর একবার একটু বলেন তো। যে ভালো একটা ছেলে খুঁজতেছি এনজয় করার জন্য, চাহিদা মেটানোর জন্য, এই কথা শুনলে তো সব ছেলেরাই রাজি হবে, এটা আবার কিছু বলা লাগবো? আপনি কি অনেক বেশি ভাত খান, অনেক বড় বড় পাতিলের ভাত খান নাকি? সেই জন্য কি আপনার চাহিদা অনেক বেশি? আমার চাহিদা অনেক বেশি। অনেক ভাত খান আপনি, এই জন্য চাহিদা বেশি? অনেকই লাগবো আমার, শুতে হয় না।
তাহলে আপনারা এক কাজ করেন, ওই যে কাজ করার আগে অনেক কাদাকাদি করে না, ওইগুলো আগে শুরু করে নিন, তারপরে কাজে যাই। এইগুলা সবাই করে না, আমি না।